টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। বন্দরনগরীর বর্তমান পরিস্থিতি কি, জলাবদ্ধতা নিয়ে কি বলছে নগরবাসী ও কর্তৃপক্ষ, জানাবেন। চট্টগ্রামে টানা ভারী বর্ষণের কারণে কিন্তু নগরীর নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। কারণ নগরের কাতালগঞ্জ, চকবাজার, প্রবর্তক সহ অন্যান্য যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো নিচু এলাকায় কিন্তু হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি। একটু আগে আমরা কাতালগঞ্জ এবং যে পাঁচলাশ এলাকা ছিলাম সেখানে কিন্তু পাঁচলাশ এলাকার মূল সড়ক সহ অলিগলিতে পানিতে থই থই করছে। কারণ গত দুই তিন দিনের ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা কিন্তু এখন জলাবদ্ধতার স্থবির হয়ে পড়ছে এবং এইখানকার এলাকার যারা বাসিন্দা রয়েছেন সবগুলো মানুষ পানিবন্দী। একটু আগে আমরা দেখেছি এখানে এই আবাসিক এলাকাতে কিন্তু একটি নৌকার মধ্যে করে মানুষ পারাপার হচ্ছেন। নৌকার মধ্যে পারাপার হওয়ার কারণ জানতে চাইলে তারা যেমনটি বলছেন, যেহেতু এইসব এলাকায় যান্ত্রিক কোনো গাড়ি প্রবেশ করছে না বা রিক্সা যেগুলো রয়েছে, রিক্সা বাহন সেগুলো কিন্তু প্রবেশ না করার কারণে নৌকা নিয়ে মানুষ যাতায়াত করছেন। পাশাপাশি একটু আগে এখানে সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন এসেছেন, তিনি পরিদর্শন করেছেন। তিনি বলছেন যে যতগুলো খাল নালা রয়েছে সবগুলো খাল নালা পরিষ্কার হওয়ার পরও বাসাবাড়ির বর্জ্য থেকে শুরু করে বিভিন্ন বর্জ্য নালাগুলোতে ফেলানোর কারণে মূলত নালাগুলোর আসলে পানি প্রবাহিত বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি বাড়ছে। আপনি দেখছেন আমরা পাঁচলাশ এলাকায় একটি আবাসিক এলাকায়, এখানে প্রতিটি আবাসিক এলাকার কিন্তু নিচতলার বাসাবাড়িগুলোতে পানি প্রবেশ করছে। এখানকার মানুষের যে ভোগান্তি সেটি প্রকট আকার ধারণ করেছে। পাশাপাশি গতকালকে কিন্তু চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগর নাসিরাবাদ এলাকার রহমাননগর আবাসিক এলাকার একটি দেওয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। এতে শিশুসহ 3 জন আহত হয়েছে, তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি কিন্তু চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেখানেও 2 জন আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই পুরো এলাকায় কিন্তু পানিতে থই থই করছে। মানুষের ভোগান্তি আসলে বলে বোঝানো যাবে না। কারণ এই পানির কারণে মানুষের যে ভোগান্তি সেটির পাশাপাশি কিন্তু নতুন করে যুক্ত হয়েছে আসলে পাহাড় ধস। কারণ চট্টগ্রামের নগরের অধিকাংশ এলাকায় কিন্তু পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে মানুষ বসবাস করছেন। এর পাশাপাশি এই ভারী বর্ষণ আর দুর্যোগের কারণে কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যেসব জেলা রয়েছে সবগুলো জেলায় কিন্তু পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং ইতিমধ্যে চট্টগ্রাম নগরে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রাইমারি স্কুলগুলোতে আপনার অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হচ্ছে এবং সেখানে শুকনো খাবার বিলি করা হচ্ছে। তো নগরের যে জলাবদ্ধতা, সেখানে মানুষের যে ভোগান্তি সেটি কবে নাগাদ শেষ হবে সেটি এখনও বলা যাচ্ছে না। চট্টগ্রাম নগরের পাঁচলাশ এলাকা থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নাজিম। বৈরী আবহাওয়ার আরো খবর জানাতে আমরা যাচ্ছি কুয়াকাটায় আছে শাহাবুদ্দিন শিহাব। উপকূলের অবস্থা কেমন, পরিস্থিতি জানাবেন। এটা কিন্তু বেশি জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালীর কুয়াকাটাতে। গত টানা 5 দিন ধরে কিন্তু কুয়াকাটার এই উপকূল জুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে, যার প্রভাবে বিভিন্ন জায়গায় কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। তবে আজকে থেকে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি। সকাল থেকে মুষলধারে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এই কুয়াকাটা জুড়ে এবং এতে করে সব থেকে বেশি যে বিপাকে পড়েছে এখানকার যে খেটে খাওয়া যে সকল মানুষজন রয়েছে তারা। এবং হঠাৎ করে কুয়াকাটা সমুদ্র সৈকত অনেকটা উত্তল হয়ে উঠেছে, বড় বড় ঢেউ সমুদ্র তীরে কিন্তু আছড়ে পড়ছে এবং ঘুরতে আসা যে সকল পর্যটক রয়েছে তারা কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। তারা ঘুরতে এসে আনন্দ করার পরিবর্তে তারা কিন্তু তাদের হোটেল কক্ষে কিন্তু তাদের এখন থাকতে হচ্ছে, তারা হোটেল কক্ষ থেকে বের হতে পারছেন না। আমি ঘুরতে আসা পর্যটকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে আসলে তারা ঘুরতে এসে তাদের আনন্দটাই কিন্তু অনেকটা মাটি হয়ে গিয়েছে। আবার কেউ কেউ এই বর্ষার ঢেউকে উপভোগ করে সমুদ্রে গোসল করছেন এবং কুয়াকাটার যে সকল খেটে খাওয়া মানুষ রয়েছে, দিনমজুর থেকে শুরু করে অটো বাইক মোটর বাইক যারা আছে, যারা দিনমজুরের কাজ করে বা দিন এনে যারা দিন খায় বা পরিবারের তারা সংসারে ভরণ পোষণ করেন, তারাও কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন। তারা গাড়ি নিয়ে বেরোতে পারছেন না এবং কাঙ্ক্ষিত যে তাদের যায় সে আয়টাও তারা করতে পারছেন না। আবহাওয়া অফিস বলছে যে আবহাওয়া এই যে শুক্রবার পর্যন্ত কিন্তু
যেভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এই যে বৈরী আবহাওয়াটা সেটা শুক্রবারের পরে কিছুটা কমে যাবে এবং এই বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে কক্সবাজার, পায়রা সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে যে 4টি যে সমুদ্র বন্দর, সেই 4টি সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং এই বৈরী আবহাওয়াতে আলিপুর মহিপুর যে মৎস্য বন্দর, সেই মৎস্য বন্দরে শত শত ট্রলার কিন্তু নোঙর করে রয়েছে। তারা গভীর সমুদ্রে মাছ শিকারে যেতে কিন্তু তারা পারছেন না। তারা কিন্তু বেশি হতাশা প্রকাশ করছেন, কারণ যদি মাছ না থাকে তাহলে যেমন তাদের সংসার চলে না, তেমনি তাদের প্রতিনিয়ত কিন্তু ঋণের জালে জর্জরিত হয়ে পড়তে হচ্ছে। সব মিলিয়ে উপকূলে এখন একটি শুনশান নীরবতা বিরাজ করছে। বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে আকাশ মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ পর পর হঠাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এক কথায় যে যে জনজীবনে এক ধরনের যে শুনশান নীরবতা, সেই নীরবতা কিন্তু চলে এসেছে। তো আবহাওয়া অফিস বলছে এই বৈরী আবহাওয়াটা আর মাত্র 2 থেকে 3 দিন অব্যাহত থাকে, তারপর কিন্তু এই আবহাওয়ার যে বৈরী আবহাওয়া সেটা কিন্তু কেটে যাবে, মানুষ তার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটাই ফিরে আসবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো কুয়াকাটা থেকে আবহাওয়ার খবর নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ।